এই যে আপনারা আজকে আন্দোলন করতেছেন, কিসের জন্য আন্দোলনটা করতেছেন? আমরা রাজুক থেকে আসছি মাইলস্টোনের পাশে দাঁড়ানোর জন্য। মাইলস্টোনে আমাদের ছোট ভাই বোনরা যেভাবে আহত হয়েছে, অনেকে মারা গেছে, তাদের জন্য আমরা জাস্ট প্রতিবাদ করতে আসছি। আমরা অনেক কষ্টে আছি, আর অনেকেই হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির স্যারকে দোষ দিতেছে, বাট উনি ওনার বেস্টটা দিয়ে ট্রাই করছে অনেক মানুষকে বাঁচানোর জন্য। তো এইটুকুই বলবো, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করেন, আর হচ্ছে যারা বেঁচেছে ওরা যেন তাড়াতাড়ি বাসায় ফিরতে পারে সেই দোয়া করেন। আর আমরা জাস্টিস চাই। কিসের জন্য এগুলো হইলো, কি কারণে এসব হইলো, কোন ত্রুটির কারণে এগুলো হইলো, সেই সব কিছুর হচ্ছে আমাদেরকে জবাব দিতে হবে সরকার। এর জন্য কে দায়ী হইতে পারে, কি ধারণা করতেছেন আপনারা? আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ এয়ারফোর্স থেকে ভালোভাবে চেক করা হয় নাই ওই ফ্লাইটটাকে। সেটা যদি চেক করা হতো, সেটা ত্রুটিগুলো বের করে যদি ওইটার হচ্ছে সমাধান করা হতো, তাহলে এই প্রবলেমটা হইতো না সম্ভবত। আর নেক্সটলি আমাদের সরকারকেও কিছু বলার আছে, কারণ সরকার থেকে হয়তোবা তারা তদারকি করে নাই ওইভাবে, তারা হয়তোবা প্রেশারাইজ করে নাই বাংলাদেশ এয়ারফোর্সকে, যার কারণে তারা বিষয়টাকে লাইটলি নিছে। সো এটাই বলার ছিল। এই যে প্রত্যেকটা বিমান আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পাসের উপর দিয়ে উড়ে যায়, বারবার আমরা দেখছি। আসলে কি এই জায়গায় ক্যাম্পাসটা করা কি ঠিক আছে? না, অবভিয়াসলি ঠিক না। আমার কাছে মনে হয় যেটা অবৈধ, কারণ এখানে কিভাবে কলেজ করে, যে জায়গাতে হচ্ছে, যে জায়গাটা নিরাপদ না, সেই জায়গাতে কিভাবে মানুষ হচ্ছে স্কুল করতে পারে না? যেহেতু আবাসিক এলাকা, এখানে কিন্তু অনেক আবাসিক ভবন আছে, স্কুলে না পড়ে কোনো আবাসিক ভবনে পড়তে পারতো, সেই ক্ষেত্রেও কিন্তু মানুষ মারা যাইতো। যেহেতু অ্যাক্সিডেন্ট, সেটা বিমান হয়তো অ্যাক্সিডেন্টলি এখানে পড়ছে, অন্য আবাসিক ভবনেও কিন্তু পড়তে পারতো। এখন এই বিমান, এইখানে আমরা বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাছেই, এই যত বিমান এখানে নামে সব কিন্তু আপনাদের এই ক্যাম্পাসের উপর দিয়েই যায়, নামে একদম নিচা হয়ে যায়। সেক্ষেত্রে এই যে স্থায়ী ক্যাম্পাসটা, এই ক্যাম্পাসের অবস্থান ঠিক আছে, কিন্তু বিমানগুলোও কিন্তু অন্য দিক দিয়ে ঘুরিয়ে নেওয়া সম্ভব না, সব দিক দিকেই অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম বর্ষা। কোথায় লেখাপড়া করেন? রাজু কলেজ। আমি মাইলস্টোনে নার্সারি থেকে 10 পর্যন্ত মাইলস্টোনে পড়াশোনা করছি, কলেজে রাজু কলেজে। মানে সাবেক শিক্ষার্থী আপনি? সেই দায়বদ্ধতা থেকে আসছেন আর কি, যে আপনি যেহেতু এই স্কুলে লেখাপড়া করছেন, আপনাদের আন্দোলন, আপনাদের যে ভাইরা বোনেরা মারা গেছে, প্রত্যেকটা লাশ কি আপনারা বুঝতে পাইছেন? না, এখনো পাই না। অনেক লাশ তো বলা হচ্ছে গুম করা হচ্ছে। কালকে রাতে এখানে হচ্ছে আর্মি আসছিল, অনেক ক্লাস নিয়ে যাওয়া হয়েছে। হোস্টেলের শিক্ষার্থীরা হচ্ছে সেগুলো ভিডিও করছে। কেন এমন করা হইতেছে, লাশ নিয়ে কেন পলিটিক্স করা হইতেছে, সেটা বুঝতেছি না। আমরা তো ঘুরে ঘুরে দেখলাম, এখন পর্যন্ত কোনো লাশ তো এখানে পাই না, ওইভাবে নাই। রাত 1টার দিকে কেন বাংলাদেশ আর্মি আমাদের এখানে আসছে, কেন সেখান থেকে হচ্ছে লাশ তখন নিয়ে যাওয়া হয়েছে সবার অ্যাবসেন্সে? তখন শুধু এখানে হচ্ছে হোস্টেলের শিক্ষার্থীরা ছিল আর হচ্ছে আর্মিরা ছিল, কেন এই সময় কেন লাশ নিয়ে যাওয়া হয়েছে? সারাদিন তারা কি করছে তাহলে? মানে রাত্রে, গভীর রাত্রে লাশ? হ্যাঁ, গভীর রাত্রে নিছে। ইভেন সেটারও ভিডিও ফুটেজ আছে, অনেক শিক্ষার্থীরা ভিডিও করছে, সেটা হচ্ছে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আপনাদের এই শান্তিপূর্ণ আন্দোলন সফল হোক। আপনারা যেমনটা দেখছেন, এখানে কিন্তু হাজার হাজার মাইলস্টোনের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবকরা সবাই কিন্তু সমবেত হচ্ছে। বিশেষ করে কৌতূহলী মানুষ, মানে এইটা যেমন একটা মানে পর্যটন নগরীতে পরিণত হয়েছে, আমি এইভাবেই বলবো। জিনিসটা যদিও বলা ঠিক হয় না কিনা আমি জানি না, মানে মানুষ ঝাঁকে ঝাঁকে আসছে, এই মানুষ সামাল দেওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।